আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি শ্রমিকদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছে। আজকে এই বিষয়ে আলোচনা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানিয়েছে মালয়েশিয়া বৈধ বিদেশি শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক এসেছে বাংলাদেশ থেকে। নির্মাণ, বাগান, উৎপাদন শিল্প, সার্ভিস সেক্টর সর্বত্র বাংলাদেশ শ্রমিকদের উপস্থিতি খুবই দৃশ্যমান। তবে উদ্বেগের বিষয় হলো অনেক শ্রমিক বৈধভাবে প্রবেশ করলেও পরে সেক্টর পরিবর্তন করে অবৈধভাবে কাজ করছে। সরকার হিসাবে প্রায় 1 লাখ নিবন্ধিত শ্রমিককেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে বড় একটি অংশ হচ্ছে বাংলাদেশি শ্রমিক। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বৈধ শ্রমিকরা নিশ্চিতে কাজ করতে পারবে, কিন্তু অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে শীঘ্রই কঠোর ধরপাকড় শুরু হবে। একই সঙ্গে যেসব কোম্পানি শ্রমিক নিয়ে পরে তাদেরকে ফেলে দিচ্ছে বা অন্য খাতে কাজে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে মালয়েশিয়া ইমিগ্রেশন ও মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, এটা কিন্তু এই বিষয়টা যে এটা কিন্তু একটা আসলে দুঃখের বিষয়। একটা দুঃখের বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বৈধ পথে অনেক শ্রমিক কিন্তু মালয়েশিয়াতে অবস্থান, সর্বসেক্টরেই কিন্তু মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলে সর্বসেক্টরেই কিন্তু বাংলাদেশি শ্রমিক, বৈধ শ্রমিক মালয়েশিয়াতে এসেছে এবং বিভিন্ন সেক্টরে, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বিদেশি যেসব সেক্টরগুলো আছে এই সেক্টরগুলোতেই কিন্তু বাংলাদেশ শ্রমিকদের কাজের দৃশ্যমান রয়েছে। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে প্রায় 1 লক্ষ বৈধ শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু খুবই চিন্তিত আসলে বিষয়টা যে এই 1 লক্ষ শ্রমিক কোথায় এবং এরা কোন সেক্টরে কাজ করতেছে। যারা এরা আসছে, কেউ যারা মনে করেন কেউ কনস্ট্রাকশন সেক্টরে তাদের ওয়ার্ক পারমিট, কিন্তু তারা কাজ করছে সার্ভিস সেক্টরে। আবার কেউ হচ্ছে হয়তো সার্ভিস সেক্টরের ওয়ার্কার, কিন্তু তারা কাজ করছে কনস্ট্রাকশন সেক্টরে। হয়তো এইসব এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর নয়তো অনেক শ্রমিক কিন্তু দেশে চলে গেছে বা অন্যান্য দেশে চলে গেছে বা বিভিন্ন মালয়েশিয়া থেকে বৈধ পদ থাকার পরেও কিন্তু অন্য দেশে ডাবলিং করে ফেলছে, এমনও তো হতে পারে। আবার অনেকে আছে বৈধ কাগজ, অনেক কোম্পানি আছে কাগজপত্রের মধ্যে ওদের নাম আছে, উল্লেখের নাম আছে, কিন্তু আসলে বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই জন্য মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বিশেষ উদ্বেগের সহিত কিন্তু বলেছে যে 1 লক্ষ শ্রমিক কোথায়, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদেরকে কিন্তু চিরুনি অভিযান দিয়ে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন খুঁজে নেবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমি আপনাদের সাথে সবসময় কিন্তু শেয়ার করি গুরুত্বপূর্ণ মালয়েশিয়া আপডেট তথ্যগুলো। যারা মালয়েশিয়াতে বৈধ আছেন, অবশ্যই আপনি যে সেক্টরে জব করেন, আপনার যে সেক্টরে আপনার ওয়ার্ক পারমিট, আপনাকে সেই সেক্টরে জব করার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বারবারই বলা হয়েছে। আর আপনাকে কিন্তু দিয়েছে কিন্তু ওই সেক্টরে জব করার জন্য, আপনি অন্য সেক্টরে গিয়ে কিন্তু জব করতে পারবেন না, এটা দণ্ডনীয় অপরাধ। আরেকটা হচ্ছে যারা অবৈধ আছেন, আপনারা জানেন কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্ট কিন্তু এই 2025 সালের মার্চ মাস থেকেই কিন্তু ওনারা অবৈধ অভিবাসীদেরকে নিজ দেশে প্রত্যাবর্তন করানোর সুযোগ, সাধারণ ক্ষমা, যেটা আমরা সহজে প্রবাসীরা বুঝি সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমা যাওয়ার জন্য ওনারা নাম মূল্যে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি আপনার নিজ দেশে প্রত্যাবর্তন করতে পারবেন। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা যারা অবৈধ আছেন, আপনাদেরকে আমি বারবারই রিকোয়েস্ট করবো, বারবারই আপনাদেরকে বলবো, যদি আপনি এখানে নিরাপদ অবস্থান না করতে পারেন, কারণ আপনি অবৈধ, আপনি কখনোই এই দেশে নিরাপদ না, কারণ অবৈধ প্রবাসী কখনোই নিরাপদ হতে পারে না, আপনি অনিরাপদ। তাই আপনাদেরকে বলবো নিজ দেশের নাম মূল্যে মাত্র 500 টাকা জরিমানা দিয়ে নিজ দেশে ভ্রমণ করবেন। কারণ আপনাদেরকে আমরা কিন্তু বারবারই বলি, বারবারই আমরা একটা জিনিস কিন্তু প্রবাসীদের কাছ থেকে পাই, সেটা হচ্ছে যে যখন মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা থাকে তখন কিন্তু অবৈধ প্রবাসীরা যাওয়ার মধ্যে এরকম ভিড় করে না, মানে এরকম খোঁজে না। যখনই অবৈধ প্রবাসীদেরকে সাধারণ ক্ষমায় বন্ধ হয়ে যায়, মালয়েশিয়া গভর্নমেন্ট বন্ধ করে দেয়, তখনই কিন্তু অবৈধ প্রবাসীরা আমাদেরকে মেসেজ করেন, আমাদের কাছে আমাদের কাছে যোগাযোগ করেন যে ভাই এখন দেশে কীভাবে টাগর পাস কেটে যাবে। ভাই আপনি যখন অবৈধ, সরকার যখন আপনাকে সুযোগ দিয়েছে নাম মূল্যে মতো 500 রিঙ্গিত জরিমানা দিয়ে আপনি নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য, তখন আপনি যান না। কিন্তু যখন আপনি এই প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু প্রবাসীরা 3000 টাকা দিয়ে 3100 টাকা জরিমানা দিয়ে কিন্তু নিজ দেশে প্রত্যাবর্তন করে। তাই এইগুলো আসলে এটা আমি মনে করি এটা আসলে আপনাদের প্রবাসীদের জন্য আসলে এটা আমার মনে হয় আপনাদের ভুল সিদ্ধান্ত। কখনো এটা যখন সরকার আপনাদেরকে
নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করার জন্য সুযোগ দিয়েছে, তাহলে আপনি কেন পরবর্তীতে এই প্রোগ্রাম বন্ধ হয়ে যাওয়ার পর পরবর্তী কেন 3100 টাকা 3000 টাকা জরিমানা দিয়ে আপনি নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন? তখন তো টাকার পাশে আপনার অনেক সময়ের ব্যাপার, অনেক কষ্ট পড়ে। তো এই জন্য যারা অবৈধ আছেন প্রিয় প্রবাসী ভাইরা, এখনও সাধারণ ক্ষমাটা ওপেন আছে। অবশ্যই যদি দেশে চলে যেতে চান, অবশ্যই দেশে চলে যাওয়ার জন্য নয়, আপনাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক ও ভালো। কারণ কি, মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বলে দিয়েছে যে এই সংখ্যক এই প্রবাসীরা অবৈধভাবে যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছে তাদেরকে চিরুনি অভিযান দিয়ে কিন্তু তারা খুঁজে বের করবেই, এটা মাস্ট বি। এই জন্য, কারণ আপনারা অতীতে দেখছেন যারা মালয়েশিয়াতে আছেন অনেকদিন যাবত, আপনারা দেখছেন যে আমরা কিন্তু সবসময় দেখতাম যে মালয়েশিয়াতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত কিন্তু অপরাধী চলতো। বেশিরভাগই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস কিন্তু মালয়েশিয়াতে প্রতি ইয়ারলিতেই কিন্তু অপরাধী চলতো। আর এবার কিন্তু আপনারা একটু পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন, এবার কিন্তু সম্পূর্ণ পুরো বছরে কিন্তু অপরাধীর মাধ্যমে চলছে, যে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গাতে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন অপরাধী চলছে। এই জন্য মালয়েশিয়া আমার মনে হয় যে 0 টলারেন্স নিয়ে আসবে। অবৈধ প্রবাসী এই দেশে মনে হয় ওনারা রাখবে না, এরকম সিদ্ধান্ত নিচ্ছে। তাই যারা অবৈধ আছেন দ্রুত নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা। অতএব মালয়েশিয়া যারা আছেন তাদেরকে অবশ্যই বৈধ কাগজপত্র রাখতে হবে। আর আমরা যারা বর্তমানে মালয়েশিয়াতে বৈধ আছি, আমরা অবশ্যই এখানে বসবাস করতে হলে, এখানে থাকতে হলে, মালয়েশিয়া থাকতে হলে অবশ্যই আপনাকে বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং নির্ধারিত সেক্টরে কাজ করতে হবে। আমি কিন্তু এর আগে কিছুক্ষণ আগেই বলেছিলাম যে আপনার যে সেক্টরে ওয়ার্ক পারমিট, আপনি সেই সেক্টরে আপনাকে জব করতে হবে। আপনি অন্য সেক্টরে জব করতে পারবেন না, না হলে আপনি ডিপোর্ট হওয়ার ঝুঁকি রয়েছে। প্রবাসীদেরকে নিয়ে এমন গুরুত্বপূর্ণ আপডেট আমি কিন্তু সবসময় আমার এই প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ থেকে প্রবাসীদের স্বার্থে যেই সব ভিডিওগুলা, যেসব কন্টেন্টগুলো তৈরি করা দরকার আমি মনে করি, ওই রকম কন্টেন্টগুলোই কিন্তু আমি সবসময় আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের কাছে আমি প্রেরণ করি। তাই আপনাদেরকে বলবো সবসময় নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কারণ আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আপনি ভালো থাকলে আপনার দেশ ভালো থাকবে। আপনার কোনো প্রবলেম হলেই কিন্তু আপনার পরিবার, আপনার দেশ একটা হেজিটেশনের মধ্যে পড়বে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট ও তথ্য নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।